হাই বন্ধুরা, কিরকম আছো তোমরা সবাই? তো আজকে আবার চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো মেয়ে জিদ ধরছে, ও ম্যাঙ্গো জুস খাবে। তো ভাবলাম ম্যাঙ্গো জুস বানাই, তো সেটা তোমাদের সাথে শেয়ার করি কীরকম আমি ঘরে ম্যাঙ্গো জুসটা বানাই। তো তোমরা দেখো আমি জুসটা কীরকম বানাই। এখানে কিছু আম আর কিছু কাজু রেখে দিলাম, আর এটাতে দিলাম দুধ। এখন আমি আস্তে আস্তে আমগুলা দুধের মধ্যে দিয়ে দেবো। তো তোমরা দেখো, গরমের মধ্যে ঘরে বানানো জুসের মজাই আলাদা, তাও আবার নাকি ম্যাঙ্গো জুস। সেটা আমের সিজনটাই আলাদা। মেয়ে জিদ করলো তাই বানালাম। তো মাঝে মধ্যে বানাতেই থাকি, ঘরে আম থাকলে আম আমার হাজব্যান্ডেরও প্রিয় ম্যাঙ্গো জুস, তো ঘরেই বানাই। তাই আজকে ভাবলাম রোজ তো বানাই, আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি। একে একে আমি দিয়ে দিলাম কয়টা আম। আমটা যত বেশি দেবে তত ভালো, ফ্লেভারটা বেশি ভালো আসে। তোমরাও ঘরে বানিয়ে খেও, খুব ভালো লাগে। আসলে কি আজকাল সব কিছু বাইরে পাওয়া যায়, কিন্তু ঘরে বানানো জিনিসের মর্যাদাটাই আলগা, পিওর থাকে না। আজকাল তো সব পিওর জিনিস কোথায় বাইরে পাওয়া যায়। হ্যাঁ, যেখানে বাচ্চাদের কথা আসে ওখানে তো আর কোনো কথাই নেই বাইরের। তো যতটুকু পারি আমি ওকে ঘরে বানিয়ে জুসটা খাওয়ানোর চেষ্টা করি। আর গরম তো, স্কুল থেকে আসলে বেশিরভাগ জিদ ধরে খাবে। তো হয়ে গেল এখানে আমার আম দেওয়া। এখন দেবো তাতে অল্প সামান্য মতো চিনি। চিনিটা একটু বেশি দিতে লাগবে যাতে মিষ্টিটা ঠিক মতো চলে আসে। আমি এখানে 6 চামচ চিনি দিলাম, চামচটা আমার ছোটো তাই আমি 6 চামচ দিলাম। তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম আমার রাখা কাজুগুলা। পিনাট ছিল, ভাবছিলাম পিনাট দেবো, কিন্তু আমার হাজব্যান্ড বললো না পিনাটটা দিতে না, এখন রাত্রেবেলা পিনাটে গ্যাস হয়ে যায়। তো এটা আমি এখন গ্রাইন্ড করছি। তো আমার ম্যাঙ্গো জুস রেডি হয়ে গেছে, এখন ঢেলে দিই গ্লাসে। তো এটাতে শুধু একটা ফ্লেভার আনার জন্য দিচ্ছি অল্প কোকোনাট স্ক্রাব। এটা দিলে কি এটা মানে সুন্দর একটা টেস্টও লাগে খেতে, আর একটা ফ্লেভারও এসে যায়। আর দিয়ে দিচ্ছি একটু আইসক্রিম ছিল ঘরে, তো একটু আইসক্রিমের ফ্লেভারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম তাতে অল্প আইসক্রিমের ফ্লেভার। তোমরা দেখতেই পাচ্ছ কীরকম হলো আমার ম্যাঙ্গো জুস। এই যে গরমের মধ্যে নিজে ঘরে তৈরি খাওয়ার খেতে মজাই আলাদা। চলো তো দেখি এখন যাদের জন্য বানালাম ওদের কীরকম লাগলো, যাদের জন্য আনলাম ওদেরকে দেই, দেখি ওদের কীরকম লাগলো। তো তোমরা খাও, খেয়ে বলো তোমাদের কীরকম লাগলো। এই না মামা, খাও, খেয়ে দেখো তোমাদের কীরকম লাগলো, খেয়ে দেখো কীরকম লাগলো। বাহ, অনেক টেস্টি হয়েছে। থ্যাংক ইউ। তোমার কীরকম লাগলো? বহু টেস্টি। ঠিক আছে, তো যাই হোক বানানোটা সার্থক হলো, ওদের ভালো লাগলো। তোমরাও ঘরে বানিয়ে খেও, জানিও কীরকম লাগলো। টাটা।